যিনি আমাদেরকে কোরআন নাজিল করে দিয়ে ধন্য করেছেন, যিনি আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন এবং যিনি আমাদেরকে মানুষ হয়ে মানুষের এমনকি বস্তুর বন্দিগি থেকে মুক্ত করেছেন, আমাদেরকে মুসলিম করেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, বিভিন্নভাবে তিনি আমাদের উপরে অসংখ্য অনুগ্রহ করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল হয়ে প্রেরিত হয়েছেন, যার শ্রেষ্ঠত্বের কারণে আমরা তার উম্মত হতে পেরে আমরাও বিগত সমস্ত উম্মাহ থেকে বেশি মর্যাদাবান হতে পেরেছি। তাই আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। এমন একটা সময় আমরা এই পৃথিবীতে বেঁচে আছি বা অতিবাহিত করতেছি, এই দিনগুলোর মর্যাদা অন্যান্য দিন থেকে অনেক বেশি এবং শ্রেষ্ঠত্বের দিক থেকেও এই সময়টা সমস্ত সময় থেকে মর্যাদাপূর্ণ। হয়তো বিগত খুতবাগুলোতে আমরা কম বেশি এই দিনগুলো সম্পর্কে অনেক কিছুই হয়তো জেনেছি। সেই শিক্ষা থেকে একটু ইঙ্গিত করিয়ে দিই যে আমরা এই বিগত দিনগুলো সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে যা জেনেছি তার একটি হলো, এটা হচ্ছে জিলহজ মাস, যে মাসটি হারাম মাসের একটি। হারাম মাস সম্পর্কে আশা করি আপনাদের জ্ঞান রয়েছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির লগ্ন থেকেই 12 মাসে এই পৃথিবীকে নিয়মতান্ত্রিকভাবে ভাগ করে দিয়েছেন, যে 12 মাসে এক বছর গণনা হবে, যেটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আপনি দেখে নেবেন। তার মাঝে আল্লাহ বলেছেন মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হচ্ছে সম্মানিত। মানে এই 4 মাস কিসের ভিত্তিতে সম্মানিত? মানে মুসলিম অস্ত্র ধারণ করবে না, এই 4 মাসে কোনো রক্ত ঝরানো যাবে না, ন্যায়সঙ্গতভাবে কোনো মুসলিম অন্য কাউকে আঘাত করবে না, মানে শুরুটা মুসলিমের পক্ষ থেকে হবে না। এটা হচ্ছে হারাম মাস। তো এই হারাম মাসের একটি হলো এই জিলহজ মাস। কোরআনে এই হারাম মাস সম্পর্কে যথেষ্ট কথা রয়েছে। কোরআন এবং হাদিস থেকে এই জিলহজ মাসের আরেকটি বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা হচ্ছে হজের জন্য জানাশোনা কিছু মাস রয়েছে, যেটাকে আশহুরুল হজ কোরআনের ভাষায় বলা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 197 নম্বর আয়াতে বলেছেন আল হজ্জু আশহুরুম মালুমাত, নিশ্চয়ই হজের জন্য জানাশোনা মাস রয়েছে। আশহুর এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, তার মানে কয়েক মাস। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই মাস হচ্ছে শাওয়াল, জিলকাদ এবং জিলহজ। আর জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হচ্ছে উদ্দেশ্য, কারণ 10 তারিখের পরে আর হজের নিয়ত করলে কাজ হবে না। তো যারা শাওয়াল মাসে নিয়ত করেছে তাদের হজও শুদ্ধ হবে, যারা জিলকদে নিয়ত করেছেন তারাও শুদ্ধ হবে, এবং যারা আগামী 10ই জিলহজ মানে কুরবানি দিনের রাত পর্যন্ত যদি কোনো ব্যক্তি নিয়ত করতে পারে আর আরাফার ময়দান পার করতে পারে, তাহলে তার হজ বলে বিবেচিত হবে। তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য জানাশোনা দিন রয়েছে, আর সেই দিনগুলোর একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমাদের গণনা অনুযায়ী আজকে হচ্ছে হজের 2য় দিন, তার মানে আর মাত্র 6 দিন পর আরাফার দিন আসতে যাচ্ছে। আমাদের দেশের হিসাবে আরাফা পড়েছে আগামী জুমার দিন হচ্ছে ইয়মে আরাফা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাসের আরেকটি বৈশিষ্ট্য আমাদেরকে জানিয়েছেন, এটা হচ্ছে হজের মাস, মানে এখন নিয়ত করলে আপনি হজের জন্য যেতে পারেন। তৃতীয় বৈশিষ্ট্য হলো এই জিলহজ মাসের, এই মাসের 10 দিন, এই প্রথম 10 দিন এতটা মর্যাদাপূর্ণ বা এতটা বৈশিষ্ট্যপূর্ণ বলা হয়েছে যে এই দিনের ভালো কাজ করে আপনি আল্লাহর কাছে যতটা নেকি, সম্মান, মর্যাদা পাবেন, অন্য কোনো দিনের নেকি এই দিনগুলোকে হারাতে পারে না। এই দিনের আমল হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এই 10 দিন এখন আমরা অতিবাহিত করতেছি, এই 10 দিন এতটা মর্যাদাপূর্ণ যে কোরআনে এই সম্পর্কে ইঙ্গিত রয়েছে। যেমন সূরা ফজর
89 নম্বর সূরার শুরুটাই এই সম্পর্কে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটা বিষয়ের শপথ গ্রহণ করেছেন বা শপথ নিয়েছেন। তার মধ্যে এক হলো ফজরের ওয়াক্ত, ওয়াল ফজর। তারপর আল্লাহ বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। ও মুরাদু বিহা আব্দুল ইবনে আব্বাস, মুজাহিদ ও গায়রু ওয়াহিদ মিনাস সালাফ ওয়াল খালাফ, পূর্বের এবং পরের সমস্ত সৎলোক এই তাফসীর মেনে নিয়েছেন বা এটাই তাদের ব্যাখ্যা যে এই 10 রাত বলে আল্লাহ যে শপথ করেছেন তার 3টি ব্যাখ্যা করা হয়েছে। তার একটি হলো ও মুরাদু বিহা আশরু জিলহিজ্জা। ইবনে আব্বাস বলেন আল্লাহ এই 10 রাত কসম করেছেন বলতে জিলহজ মাসের এই প্রথম 10 দিনকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শপথের মাধ্যমেই এই 10 দিনের মর্যাদা সমস্ত দিন থেকে পৃথক হয়ে যাচ্ছে। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সেই হাদিস জেনেছি যে রাসূল বলেছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না বা ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম। আরেকটা বর্ণনা আসছে মাল আমালু ফি আইয়ামিল আফদালু মিনহা, এমন কোন দিনের সৎ কাজ উত্তম হতে পারে না এই হজের 10 দিনে করা ইবাদতকে হার মানাতে পারে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হলো এই 10 দিনের ইবাদত। অন্য যে কোনো ইবাদতের মূল্যের তুলনায় এই 10 দিনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি বলে গণ্য করা হয়েছে। এইভাবে যখন রাসূল বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করেও কি এত নেকি পাওয়া যাবে না বা আল্লাহর কাছে পছন্দনীয় হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করেও কেউ এতটা আল্লাহর পছন্দনীয় কাজ করতে পারবে না যতটা পছন্দনীয় আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ। তো আর যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তার কথাটা ভিন্ন, সেটা হাদিসে আপনারা আছে, এটা ভালো করেই জানেন। এই হাদিসটি ইমাম আহমদের ভাষা থেকে কোট করেছে 1978 রয়েছে, ইমাম তিরমিজি 757 এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 969 এবং আবু দাউদে হাদিসটি 2438 রয়েছে। তাহলে এই 10 দিন সম্পর্কে আমরা এতটাই জেনেছি যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্য থেকে এই 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ যা আমরা অতিবাহিত করতেছি। আজকে তার দ্বিতীয় দিন। এই 10 দিন আমাদের করণীয় কি হাদিসে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। এখানে বিশেষ করে কোনো একটা ইবাদতের দিকে ফোকাস করা হয় নাই, যদিও আমাদের বাঙালি সমাজের মাথা একটু মোটা, ভাবে একটু নিজের মতো করে। তারা প্রশ্ন করে যে হজের সিয়াম কবে থেকে শুরু হবে। মহিলাদের এটা কমন প্রশ্ন যে হজের সিয়াম কবে। হজের কোনো সিয়াম নাই। মূলত হজের সিয়াম হলো হাজিদের জন্য, যারা কুরবানি করতে পারবে না, যারা ত্রুটি করবে, তাদের ফিদিয়া দেওয়ার ক্ষমতা যাদের নাই তাদের জন্য বিশেষভাবে সিয়ামের কথা আছে। 3টা সেখানে রেখে আসবে, আর বাকি 7টা তার দেশে এসে ফিরে আসবে। ওটা তো হজের সিয়াম। কিন্তু হজের সিয়াম বলে কোনো সিয়াম নেই। আমাদের সব কাজ হিসেবে নফল সিয়াম প্রাধান্য পেতে পারে। যেমন প্রাধান্য পাবে নফল সালাত, তেমনি প্রাধান্য পাবে দান সাদাকা, তেমন প্রাধান্য পাবে নফল সিয়াম, তেমন প্রাধান্য পাবে কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার। তারা অন্য কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে না, শুধু জিজ্ঞেস করে হজের সিয়াম কবে থেকে। হজের কোনো সিয়াম নেই। এটা হচ্ছে আমভাবে বলে দেওয়া হয়েছে আপনি যে কোনো ভালো কাজ শুরু করেন না কেন এই 10 দিন, সেটা জিকির আজকার হতে পারে, সিয়াম হতে পারে, দান সাদকা হতে পারে, 2 রাকাত সালাত হতে পারে, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সব রকমের ভালো কাজ এই 10 দিনে করলেই হলো। যেটা করবেন সেটাই আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে। এই জন্য খাসভাবে আমরা কোনো ইবাদতের দিকে আপনাকে ঠেলে দিচ্ছি না। আমরা শুধু বলবো আপনার এই সময়গুলো অত্যন্ত দামি সময় আপনি পার করতেছেন। আমাদের উচিত হবে আমাদের জবান, আমাদের চক্ষু, আমাদের কান, আমাদের অন্তর, আমাদের দেহটাকে এই 24 ঘন্টায় যে যত বেশি সক্ষম সে আল্লাহর বন্দিগিতে কাটাক। তার চোখ অলওয়েজ কোরআনের দিকে থাকুক, তার কান ভালো কথা শুনুক, তার জবান দিয়ে জিকির আজকারে লিপ্ত থাকুক, আর সে পারলে মাঝে মাঝে সালাত করুক, পারলে সিয়াম রাখুক। এই হচ্ছে 10 দিনের আমল। যে কোনো একটাকে প্রাধান্য দেওয়ার দরকার নেই। যার পক্ষে যেটা সহজ শুধুমাত্র ইবাদতের সাথে লেগে থাকলেই হলো, এটা আমাদের মেসেজ থাকবে। এছাড়া খাসভাবে কোনো ইবাদত এই 10 দিনে ধার্য করা হয়নি। পারলে আপনি সিয়াম রাখেন, বেটার, সালাত পড়েন, এইভাবে এই আমলগুলো দিয়ে আপনি 10 দিন অতিবাহিত করবেন। এই 10 দিনকে যদি আবার কম্পেয়ার করা হয় তাহলে বিশেষ 2টি দিন আছে
যেই 2 দিনের মর্যাদা এই 10 দিনের চাইতেও শ্রেষ্ঠ, তার একটা হলো ইয়ৌমে আরাফা 9 জিলহজ, আর একটা হচ্ছে ইয়ৌমুন নাহার 10 জিলহজ। যেই দিনগুলো সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ, মানে আপনি শ্রেষ্ঠর উপরে শ্রেষ্ঠত্ব পাবেন। যেমন সপ্তাহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ, ইবাদতের দিক থেকে বৃহস্পতিবার সোমবার দিন শ্রেষ্ঠ, তেমনি মৃত্যুর জন্য শুক্রবার নয় বরং সোমবার দিন শ্রেষ্ঠ। তেমনি বলা হয়েছে বছরে এই 10 দিন শ্রেষ্ঠ। এই 10 দিনের মধ্যে আবার বলা হয়েছে 2 দিন শ্রেষ্ঠ, আরাফা এবং ইয়ৌমুন নাহার। ওই 2 দিনকে যদি আবার কম্পেয়ার করা হয় তাহলে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ৌমুন নাহার, কুরবানির দিন, 10ই দিন। এই দিনের মতন পৃথিবীর কোনো দিন কম্পেয়ার করে কেউ পারবে না, কারণ ওই দিনটাকে ইয়ৌমে আজিম বলা হয়েছে, এটা মহান দিন। ওটা হচ্ছে হাজ্জুল আকবার, বড় হজের দিন। বড় হজ শুক্রবার, আরাফা কুরবানির সাথে রিলেটেড না, ওটা বারের সাথে সম্পর্ক না, ওটা হচ্ছে 10 তারিখের সাথে সম্পর্ক। যেই তারিখটা 10ই জিলহজ, এটাই হচ্ছে হাজ্জুল আকবার, সবচেয়ে বড় দিন। সেটা যে কোনো বারেই হইতে পারে, কিন্তু 10 তারিখটাই হলো হাজ্জুল আকবার। আমরা সেই দিকে যেতে চাচ্ছি না। তাহলে এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ৌমে আরাফা এবং ইয়ৌমুন নাহার। আমরা আজকে আলোচনা করার মতো ইয়ৌমে আরাফাটা নিয়ে নিচ্ছি, কারণ 10 তারিখ নিয়ে কথা বলার মতো আরেকটা খুতবা আমরা পাবো। এই জন্য আজকে ইয়ৌমুন নাহার নিয়ে কথা বলবো না, সেটা আগামী খুতবায় হবে ইনশাআল্লাহ। যে 10 তারিখ ঈদের দিন আমাদের কি করণীয় রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু ইয়ৌমে আরাফা আগামী শুক্রবার, এই জন্যে আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তাই আরাফা সম্পর্কে 2-1টি কথা আমি আপনার কাছে পেশ করি, যদিও আমরা এই সম্পর্কে যথেষ্ট কিছু জানি। আরাফার দিন, এটা এমন একটা শব্দ আরাফা, এই দিন এবং স্থান এবং আরাফার ময়দানে যারা উপস্থিত থাকবে এবং আরাফা দিনের আমল, এই 4টা জিনিস মর্যাদাপূর্ণ। ইয়ৌমে আরাফা, এই আরাফার সাথে লেগে আছে স্থান, একটা সময়কে ইয়ৌমে আরাফা বলা হয়, সেটা হচ্ছে 9 জিলহজ। এবং সেই দিনে আরাফাতে অবস্থান করার নামকে বোঝানো হয়। এবং যারা অবস্থান করে, এই 4টা জিনিস যেটা আরাফার সাথে লেগে আছে সব শ্রেষ্ঠ। ওই দিনটা শ্রেষ্ঠ, স্থান শ্রেষ্ঠ, ওই কর্মগুলো শ্রেষ্ঠ, এবং যারা সেই কর্মে লিপ্ত থাকবে তারা শ্রেষ্ঠ। কিভাবে? আসুন একটা হাদিস শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফি আবদাম মিনান নার মি ইয়াউমি আরাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ৌমে আরাফা দিন, যেই দিনই হোক, ওই দিনে এত সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করে দেন, পৃথিবীর অন্য কোনো দিনে এত মানুষকে মুক্ত করা হয় না। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যাদেরকে এই আরাফাতে মুক্ত করে দেওয়া হবে, আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। এবং বিশেষ করে বোঝা যায় এটা হবে যারা আরাফার ময়দানে সেদিন উপস্থিত থাকবে, তাদের মধ্য থেকে অধিকাংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ যত চায় তত তাদের পক্ষ থেকে, তাদের মধ্য থেকে ক্ষমা করে দিবেন। এর ইঙ্গিত এই হাদিসের শেষে রয়েছে। কি আছে? ওয়াইন্নাহু লায়াদনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরাফা ময়দানে যারা উপস্থিত থাকেন সেই দিন আল্লাহ তাদের নিকটবর্তী হন। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, তখন আল্লাহ ওই টিম যারা আরাফার ময়দানে অপেক্ষমান রৌদ্রের তাপে বসে আছে, আল্লাহ তাদের সম্পর্কে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, মা আরাদা হাউলাই, বলো তো দেখি এরা এদের রাজ্যপ্রাসাদ, তাদের আপন ভালো ভালো জায়গাগুলো, বেডরুম ছেড়ে দিয়ে এই ময়দানে বসে আছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা এইভাবে তুলে ধরেন। মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই লোকগুলো মূলত তার নাজাতের জন্য এবং আমার সন্তুষ্টির জন্যই এখানে উপস্থিত হয়েছে, এখানে আর কোনো ইচ্ছা নাই, আর কোনো উদ্দেশ্যে এখানে আসেনি, এখানে কোনো গুপ্তধন নিতে আসে নাই, এখান থেকে কোটিপতি হয়ে যাওয়ার জন্য আসে নাই, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আজকে এক কাপড়ে এখানে অবস্থান নিয়েছে, যাতে করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন, মা আরাদা হাউলাই, তাদের উদ্দেশ্য কি? তার মানে যারা সেখানে উপস্থিত হয়েছেন মূলত তাদের দিকেই কথাটা যায় যে আল্লাহ অসংখ্য মানুষকে সেই দিন জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করে দেবেন। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, কিতাবুল হজ 3180 নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন। তাহলে এই হাদিসের মধ্যে রয়েছে আরাফাতের দিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। তাহলে এটা দিনের বৈশিষ্ট্য পাওয়া যায়। ওই দিন আল্লাহ আরাফাবাসীর নিকটে হন, মানে আরাফার ময়দান যেখানে, তাদের যারা উপস্থিত হচ্ছে তাদের মর্যাদা প্রকাশ পাচ্ছে। এবং এটা এমন একটা দিন যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দান থেকে উঠে দাঁড়িয়েছেন, মুজদালিফার দিকে যাবেন সেই সন্ধ্যায়, সেটা হচ্ছে 10ই জিলহজ, মানে সূর্য ডুবে গেলেই তো 10 তারিখ শুরু হয়ে যায়।
আর রাসূল যখন আরাফার ময়দানে এখনো বের হন নাই, উপস্থিত, সেখান থেকে মুজদালিফার দিকে রওনা হবেন, তখনই আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আমার দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। এই আয়াত যখন এক ইহুদি শুনেছিল বা পড়েছিল, পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে, তখন বলেছিল যে আপনারা কোরআনে এমন একটা আয়াত পেয়েছেন, যদি এটা আমাদের ইহুদিদের উপরে আমাদের কিতাবে নাজিল করা হতো, তাহলে যেই দিন এটা নাজিল করা হতো সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে, আনন্দের দিন হিসেবে ঘোষণা করে নিতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন সেটা কোন আয়াত? তখন বলেছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এটা আমি ভালো করেই জানি এই আয়াতটা কোন দিন নাজিল হয়েছে, কোন স্থানে নাজিল হয়েছে। সেটা ছিল জুমার দিন, সেটা ছিল আরাফার ময়দান, আর সেটা ছিল ইয়াউমুন নাহার, 10 তারিখের রাত। তার মানে কি, যেই দিনে আমরা ঈদ পালন করি আল্লাহ ওই দিনই আয়াতটা নাজিল করেছেন, আর জুমার দিনে নাজিল করেছেন, তার মানে আমরা জুমার দিনটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করে থাকি। ওরা তো একদিন গণনা করেছিল, আর আজকে আমরা বছরে 52 দিন ঈদের মতন করে পালন করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সম্মান আমাদেরকে দিয়েছে। তো আরাফার ময়দানে যারা উপস্থিত, এটা তাদের বৈশিষ্ট্য পেয়ে গেলাম, আমরা কি পাবো? এই জন্য আমাদেরকেও মাহরুম করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের করণীয় হলো, যেই ব্যক্তি আরাফাতে সিয়াম পালন করবে আরাফার দিন, রাসূল বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফাতের দিনের একদিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এটা প্রত্যাশা রাখি, আইয়ু কাফিরা সানাতাল্লাতি কাবলা ওয়া সানাতাল্লাতি বাদা, আল্লাহ এই একটা সিয়ামের মাধ্যমে তার 1 বছরের পূর্বের এবং 1 বছরের পরের পাপকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ইমাম মুসলিম কোট করেছেন, 2663-তে রয়েছে। আরেকটা শব্দ হলো সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদি ওয়াল বাকিয়া, রাসূলকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আরাফার সিয়াম সম্পর্কে, আরাফার দিনের সিয়াম, রাসূল বলেছেন এর মাধ্যমে এই বছরের অতীতের এবং পরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। এটাও ইমাম মুসলিম কোট করেছেন, 2664-তে আপনি হাদিস পেয়ে যাবেন। তা আরাফার দিনের এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা আমল, যে আরাফার দিন আমরা সিয়াম পালন করব। আর আমাদের চাঁদের ওপরে ভিত্তি করে, কবে বললাম আমাদের আরাফা? আগামী জুমা, আগামী শুক্রবার, যেহেতু শনিবার দিন আমাদের এখানে ঈদ, 6 তারিখ হচ্ছে আগামী শুক্রবার, বৃহস্পতিবার দিন রাত যাওয়ার পরে যে দিন আসবে সেটা হচ্ছে সিয়াম রাখার দিন। এই আরাফার দিন থেকে আমাদের আরেকটি কর্ম কোরআন হাদিস থেকে জানা যায়। হাদিসের মধ্যে যেটা আছে যে আরাফার দিন যেই দিন থেকে শুরু হবে, মানে জুমার দিনের ফজরের সালাত, তারপর থেকে নিয়ে বিশেষভাবে তাকবীর পাঠ করার কথা প্রমাণ পাওয়া যায়। এই ক্ষেত্রে আব্দুল ইবনে আব্বাস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে মাসউদ, তাদের থেকে এই আমল আমরা পাচ্ছি, যদিও সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাচ্ছে না, মানে এটা রাসূল করেছেন বলে এরকম প্রমাণ পাওয়া যায় না। তবে আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা এটা করতেন। ওয়ান আলীইন আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর ইয়াউমে আরাফা, তিনি ফজরের নামাজের সালাম ফেরানোর পর আরাফার দিনে ইলা সালাতিল আসরি মিন আখির আইয়ামিত তাশরিক, আইয়ামে তাশরিকের আসরের সালাত পর পর্যন্ত তারা কি করতেন? ইউকাব্বিরু বাদাল আসর, তারা প্রত্যেক নামাজের পরে তারা তাকবীর পাঠ করতেন। এই হাদিস মুসান্নাফ ইবনু আবি শাইবা 5631 এবং 5633-এ রয়েছে। যে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে হানাফি সমাজের লোক বেশি উদ্ধৃতি দিয়ে থাকে। তাহলে এটা কাদের আমল? সাহাবায়ে কেরামদের আমল। এটা আমরা সুন্নাহ বলবো না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এটা সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা এটা পেয়েছি। এবং তারা কি বলে তাকবীর পাঠ করতেন সালাম ফেরানোর পর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাও আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবা 5633-এ পেয়ে যাবেন। আমাদের সমাজে 2 বার আল্লাহু আকবার বলা হয়, কিন্তু 2 বার এবং 3 বার উভয়টা রয়েছে। আমরা একটা বেশিটা নিয়েছি, 3 বার আমরা বলে থাকি। কেননা আন হুমায়দিন, তিনি বলেন আন্নাল হাসান আল বসরি কানা ইউকাব্বিরু আল্লাহু আকবার সালাসান, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনিও 3 বার বলতেন, মানে আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রথমে 3 বার, পরে 2 বার। এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 5654-তে আপনি পেয়ে যাবেন। তা আমাদের কাছে যে দলিল আছে সেটা আমি আপনার কাছে পেশ করে দিয়েছি। তা আরাফার দিনের বিশেষ আমল আমরা 2টা পাচ্ছি। কি? ওই দিন আমরা সিয়াম পালন করব, আর ওই দিনের ফজর নামাজের পর থেকে প্রত্যেক নামাজের পরে আমরা তাকবীর পাঠ করব, এটা মুআল্লাক। আর আমভাবে যখন তখনই, যে হজের চাঁদ উঠে গেছে, এখন আপনারা জবান দিয়ে যখন তখন এই শব্দগুলোই উচ্চারণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা যেমন হজের মাঠে এখন মানে আপনি ধ্বনি শুনতে পাবেন, তারা লাব্বাইক এটাও বলে, কিন্তু আমরা তো লাব্বাইক বলবো না, কিন্তু আমরা বাকি জিকির আজকারগুলো উচ্চ স্বরে আমরা যখন তখন বলবো। কেন উচ্চ স্বরে? যাতে করে আমাদেরটা শুনে আরেকজন যে গাফেল হয়ে আছে তার স্মরণ হয়ে যাবে, সেও তখন উচ্চ বলবে। এটাই হচ্ছে নিয়ম। এবং এই দিনগুলোতে যে তাকবীর পাঠগুলোর কথা বলা হয়েছে তা হলো আরো 4টা বাক্য, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই বাক্যগুলো উচ্চারণ করার কথা আছে, যেটা আমরা গত খুতবায় আলোচনা করেছি। তাহলে এটা হলো এই 10 দিনের আমলের মধ্যে। আর বিশেষ করে আরাফার দিনে, আবারও বলি, আরাফার দিনের মাত্র 2টা কাজ অতিরিক্ত করব, সেটা হচ্ছে সিয়াম পালন করা আর তাকবীর পাঠ করা। তারপরের দিনই শুরু হবে ইয়াউমুন নাহার, 10 কুরবানির দিন। সেটা আমরা আগামী জুমায় আলোচনা করব বলেছি, এই সম্পর্কে আর বিস্তারিত কিছু বলছি না। এখন আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদতের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। এই 10 দিনের জন্য যেই কারণে এই 10 দিন শ্রেষ্ঠ, সেটা হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানি, আল্লাহর জন্য কুরবানি করা। এই কুরবানি সংক্রান্ত বিষয়ে 2টা পয়েন্ট শুধু আমি আপনার কাছে উল্লেখ করব। মানে কুরবানিটা কি, এটা আপনি অন্তর থেকে অনুধাবন করার চেষ্টা করেন। এটা না বোঝার কারণে আজকে কুরবানি নিয়ে কত রকমের প্রশ্ন, কত রকমের সংশয় আপনার মধ্যে তৈরি হয়েছে। কুরবানি মূলত এটা এমন একটা ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে একবার আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। এই সম্পর্কে কি নেকি আছে আল্লাহ বলেননি, তার রাসূলও বলেননি। জেনে নেন, একটা হাদিসও সহির মর্যাদায় পৌঁছেনি যে কুরবানি করলে এই নেকি, পশম ওজন করা হবে না, চামড়া ওজন করা হবে না, রক্ত ঝরা হবে না, কি হবে, একটা হাদিসও সহি মর্যাদায় পৌঁছেনি। এই জন্য আমরা আপনাকে বলবো না যে কুরবানি করলে এই নেকি সেই নেকি, গরুর হাড্ডি গোশত নিয়ে আপনি হাশরের মাঠে উঠবেন, এই ধরনের কোনো বর্ণনা সহি মর্যাদায় পৌঁছেনি। তাহলে এই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল রেখেছেন, বলেননি কিছু, কিন্তু এটাকে আল্লাহ এতটুকু বলে দিয়েছেন, এই কুরবানিটা কুরব থেকে এসেছে, মানে আল্লাহর নৈকট্যবান হওয়ার একটা মাধ্যম। মানে আপনি ত্যাগ করবেন আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়ার জন্য, আর এই ক্ষেত্রে আল্লাহ এই কুরবানিটাকে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাবিল আর কাবিলের ঘটনায় এটাই বলা হয়েছিল যে আল্লাহ মুত্তাকিটাকে গ্রহণ করে থাকেন। কুরবানি মূলত আল্লাহর তাকওয়া প্রমাণ করার জন্যই আল্লাহ ব্যবস্থা করেছেন। তাকওয়া প্রমাণ করে দেন আপনি, নেকির কথা বলা হয়নি, আপনি শুধু তাকওয়াবান এটা প্রমাণ করে দেন। তার মানে জান্নাত সহ যত নিয়ামতের কথা মুত্তাকিদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে, আপনি কুরবানির মাধ্যমে সেই মর্যাদা পেয়ে যাবেন। কারণ এটা তো তাকওয়ার বহিঃপ্রকাশ, মানে আপনি কুরবানির মাধ্যমে আপনি যে তাকওয়াবান এটাকে প্রকাশ করে দেন। আমি এই সম্পর্কে শুধু আপনাকে এতটা কথা বলবো, প্রথমে আপনাকে জানতে হবে কুরবানির হুকুম কি। কারণ আমরা হক কথা বলতে দ্বিধা করি না, এটা সমাজের কোন দিকে যাবে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আপনি এটা ভুল জানতেই পারেন। কুরবানি ওয়াজিব না, কুরবানি ওয়াজিব না। কুরবানি কি? সুন্নাহ। কুরবানি হচ্ছে সুন্নাহ, বা আপনি সুন্নাতে মুআক্কাদা বলতে পারেন। তাকিদ মানে যার প্রতি তাকিদ করা হয়েছে, গুরুত্ব আরোপ করা হয়েছে, এমন একটা সুন্নাহ হচ্ছে কুরবানি। এটা দলিল কি আমাদের কাছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি আমাদের আকীদার ইমাম, যার কাছ থেকে আমরা অনেক সূক্ষ্ম বিষয় ইসলামের জানতে পেরেছি, এবং তিনি ওগুলোকে সূক্ষ্ম বিষয়গুলোকেই তার কিতাবে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যে কিয়ামত পর্যন্ত তার মুখাপেক্ষী হয়ে আছে এই পৃথিবীর মুসলিম। তিনি তার কুরবানির প্রথম অধ্যায়টাই, প্রথম পর্বটাই করেছেন বাবুন সুন্নাতাল উদহিয়া। এই পর্বটা হচ্ছে কুরবানি হচ্ছে সুন্নাহ এই মর্মে, এবং তিনি নিজের মত পেশ করেন নাই, তিনি দলিল পেশ করেছেন আব্দুল ইবনে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তি দিয়ে। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কুরবানির হুকুম সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, হিয়া সুন্নাতুন ওয়া মারুফুন, এটা হচ্ছে সুন্নাহ এবং সুপ্রতিষ্ঠিত বা পরিচিত একটা ইবাদত। মারুফ, এটা একবার সবার জানাশোনা। এটা ইমাম বুখারী তিনি তার ৭৩ নম্বর অধ্যায়ের প্রথম পর্বই এটা করেছেন, সুন্নাতুল উদহিয়া, কুরবানি হচ্ছে সুন্নাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার একটা হাদিসের ভাষ্যে কথা বলেছেন, যে হাদিসটি আপনি কিতাবুল আদাহি কুরবানির অধ্যায় পেয়ে যাবেন 1506। তাতে ইমাম তিরমিজি বলেন, আল আমালু আলা হাজা ইনদা আহলিল ইলম, এই যে কুরবানি যে সুন্নাহ এটাই আহলিল ইলম মানে জ্ঞানীদের কাছে প্রাধান্য পেয়েছে। আন্নাল উদহিয়া লাইসাত বিওয়াজিবাতিন, তিনি বলেছেন জ্ঞানীরা এটা ভালো করেই জানে যে কুরবানি ওয়াজিব না, এবং তিনি বলেন ওয়ালাকিন্নাহা সুন্নাতুন, বরং এটা হচ্ছে সুন্নাহ মিন সুনানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর মধ্য থেকে একটা সুন্নাহ। ইউস্তাহাব্বু আইয়ুমালু বিহা ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাওরি ওয়া ইবনুল মুবারক, এটা যে রাসূল সাল্লামের সুন্নাহ এটাই পছন্দ করেছেন ইমাম সুফিয়ান আস-সাওরি এবং আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, যারা হচ্ছেন প্রসিদ্ধ তাবি। এটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন 1506 নম্বর হাদিসের নিচের অংশে। আর যারা বলেছেন যে কুরবানি ওয়াজিব, তাদের দলিলটাও শুনে রাখেন। তারা একটা হাদিস পেশ করেছেন, কিন্তু এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে যদি কেউ পেশ করে তাহলে এটা হচ্ছে দুর্বল হাদিস। আর যদি বলা হয় যে না এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, তাহলে এটা সহিহ মান পাবে। এই সম্পর্কে সুনানুদ দারাকুতিনি একটা হাদিস কোট করেছেন 4762। তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনহু বলেন, মান ওয়াজাদা মিনকুম সাআতান, যেই ব্যক্তি সামর্থ্যবান, সামর্থ্যে পৌঁছে গেছে, সামর্থ্য রাখে, ফালাম ইউদাহি, কিন্তু তারপরও কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে তারা যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যারা সামর্থ্যবান কিন্তু তারপরও কুরবানি করলো না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে, তারা মানে ঈদগাহে নামাজ পড়তে আসার তারা হক রাখে না। এটাইভাবে তিনি ব্যক্ত করেছেন। এটা দারাকুতনিতে 4762 রয়েছে। এই হাদিস দিয়ে ওয়াজিব প্রমাণিত হয় না যারা বলেছেন, কেন? তারা বলেছেন এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছে আব্দুল্লাহ ইবনু আইয়াশ, তিনি হচ্ছেন দুর্বল রাবি। তার সম্পর্কে আবু দাউদ ও ইমাম নাসাই তাকে দুর্বল বলেছেন, মানে দুইজন ইমামের কাছে এই ইবনু আইয়াশ হচ্ছে দুর্বল। আর বুলুগুল মারামের ব্যাখ্যায় বলা হয়েছে এই হাদিসের সনদ মারফু নয়, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় না, তবে এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উক্তি, মানে মওকুফ হিসেবে শুদ্ধ। যদিও এটাকে রাসূলের হাদিস হিসেবে নাও নেওয়া হয়, যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উক্তি হিসেবে যদি নেওয়া হয় তাও কিন্তু গুরুত্ব কম না, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে জ্ঞানীদের মধ্যে একজন, যিনি হচ্ছেন আমাদের সালাফ সাহাবায়ে কেরাম এবং জ্ঞানীদের মধ্যে লিস্টেড তিনি একজন। এজন্য তার ফতোয়াকে ফেলে দেওয়ার মতো না। আর তিনি এটা অনুধাবন করতে পেরেছিলেন বিদায় শক্ত ভাষায় বলেছেন যে কুরবানি যারা না করবে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা যেন মুসাল্লায় না আসে। এটা একটা ধমক। যেমন আমরা অনেক সময় বলে থাকি, যেমন আপনার ছেলে বা সন্তান এমন কিছু করেছে যেটা আপনি অপছন্দ করেন না, বা ওকে আপনি বলতেছেন তুই যদি এখন পড়তে না বসবি তাহলে আমার সাথে কথা বলবি না, বা তুই যদি এটা না করবি তা তুই এখন আমার সামনে আসবি না, এরকম বলে দেন। তার মানে আপনি কিন্তু ওকে ছেলে হিসেবে অস্বীকার করতেছেন না, এটা হচ্ছে একটা ধমক। তো তারাও কোরবানিটাকে ফরজ বলে চাপিয়ে দেন নাই, তবে উৎসাহিত করেছেন যে মুসলিম কেন কোরবানি করবে না সামর্থ্য থাকা সত্ত্বেও। এটাই ছিল তাদের দৃষ্টিভঙ্গি, এবং ওই সেন্স নিয়েই আমি কোরবানি সম্পর্কে শুধু এতটা কথা বলবো। আজকে এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও কৃপণতা আমাদের অন্তরে বসত করতেছে, অথচ আপনি ভুলে গেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন ব্যক্তি তার সন্তানকে জবাহ করে দিয়েছিল। ভুলে গেছেন সেই ইতিহাস। একজন ব্যক্তি তার সন্তানকে জবাহ করার জন্য অস্ত্র ধরেছিল, কিন্তু আল্লাহ তাকে বাঁচাবেন বিদায় অস্ত্র চলেনি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন ব্যক্তি শুয়ে গিয়েছিল, আমাকে জবাহ করে দেওয়া হোক, আপত্তি করে নেই, বরং বলেছিল হে আমার পিতা, আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন করে ফেলেন, সাতাজিদুনি
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন। তার মানে সে আল্লাহর রাহে জবা হয়ে যাওয়ার জন্য শুয়ে পড়েছে, আরেকজন কুরবানি করতে প্রস্তুত নিজের সন্তানকে। আর ইতিহাসে এটাও পাওয়া যায় যে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো এমন একজন ব্যক্তি, যিনি তার ক্ষমতা যখন এসেছে তিনি 100 উট আল্লাহর জন্য কুরবানি করেছেন। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমরা সবাই জানি যে বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট, তার মধ্যে নিজের হাতেই তিনি 73টা বা 79টা উট নিজের হাতে একা জবাহ করেছেন। একটা গরু জবাহ করতে আপনি পেরেশান হয়ে যাবেন, ভয় লাগবে আপনার। রাসূল নিজের হাতে এতগুলো উট তিনি একা জবাহ করেছেন, নহর করেছেন, এবং তার নিজের টাকার। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কলিজার টুকরা প্রথম সন্তান পেয়েছেন এত বছর পর, সেটা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে দ্বিধা করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য দ্বিধা করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে আপনি বলতেছেন, যার ঘরে খাদ্য ছিল না, খেজুর আর পানি খেয়ে 3 মাস তারা কাটাতেন, কিন্তু এই সুযোগ আসলে তিনি হাতছাড়া করতেন না। তার মতন ব্যক্তি প্রত্যেক বছর মোটা তাজা 2টা করে দুম্বা জবাহ করতেন। আর যখন আল্লাহ তাকে শক্তি ক্ষমতা দিয়েছেন তখন তিনি 100 উট একাই কুরবানি করেছেন। তার মানে তার মতন পয়সাওয়ালা তো পৃথিবীতে বহু আছে, কই তাদের তো এই ক্ষমতা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে নাই যে তোমরাও তাদের মতো করো, বরং আল্লাহ বলে দিয়েছেন বান্দা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আল্লাহর জন্য একটা পশু জবাহ করো, তোমার সামর্থ্য অনুযায়ী। বাধ্য করেন নাই আল্লাহ, জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বটা বুঝিয়েছেন যে আমার জন্য এরা এই 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 করেছে, তুমি কি করবা একটু দেখাও করে। এজন্য আমাদের উচিত বছরে একবার মাত্র কুরবানির সময় আসে। আমার তো মনে হয় না যে বর্তমানে এমন যুবক বা এমন ফ্যামিলি মেম্বার কম আছে যারা 20,000 টাকা দিয়ে একটা বকরি কুরবানি করতে পারবে না বছরে একবার। এটা আমার মনে হয় না, কারণ প্রত্যেকের হ্যান্ডসেট মোবাইল যদি এখন আমরা তাকাই, প্রত্যেকের সেট 20-এর প্লাস, 15-20 হাজার টাকার ঊর্ধ্বে। আর যারা প্রত্যেক বছর সেটকে আপডেট করেন তাদের 20, 30, 50 হাজার গায়ে লাগে না। বিয়ের অনুষ্ঠানে আপনি কত টাকা নষ্ট করে দিচ্ছেন, আর ইবাদতের সময় শুধু তালবাহান, এটা মোটেও কাম্য না। এই জন্য আমরা বলবো অবশ্যই মুসলিম আপনি এগিয়ে আসেন। আর কোরবানিটা আপনি করছেন কার জন্য, এটাও তো একটা দেখার বিষয় আছে। এটা তো বিফলে যাচ্ছে না। হিন্দুরা যদি তাদের দেবীকে খুশি করার জন্য পশু জবাহ করতে পারে, কি যে করে তারা নেটে আপনি দেখতে পাবেন। তাহলে আপনাকে যে আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দিয়েছে, এর বিনিময়ে আল্লাহকে আমরা কি দিচ্ছি? আল্লাহ তো আমাদেরকে হেদায়েত করে দিয়েছেন। আর আল্লাহ এই কথাটাই ঘুরে ফিরে বারবার বলেছেন, লিউকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তুমি আল্লাহর বরত্ব তো এই জন্য ঘোষণা করবা যেহেতু আল্লাহ তোমাকে হেদায়েত করে দিয়েছেন। তাহলে মুসলিম হিসেবে আল্লাহর জন্য কুরবানি করা আপনাকে ফজিলত বর্ণনা করতে হবে কেন? এই জন্য আমি মনে করি এতটা কথা যথেষ্ট যে বছরে একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ যে বলেছেন এটা তাকওয়ার দাবি। আল্লাহ তোমার এই গরুর রক্ত গোশত চান না। কোরআনে কি আল্লাহ কথা বলেন নাই? আল্লাহ কি বলেছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির মাধ্যমে তোমার তাকওয়াটা শুধু দেখতে চান, আর গরুর চামড়া রক্ত গোশত সব তোমাদের জন্য, এগুলো তোমরাই ভক্ষণ করবে, তোমরাই উপকৃত হবে। আমি শুধু আল্লাহ তাকওয়াটা দেখতে চাচ্ছি। তাহলে এটাই হচ্ছে কুরবানির আসল তত্ত্ব, এটাই হচ্ছে কুরবানি করার আসল মর্যাদা, যেটা আপনি সূরা হজ 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো এইটা ছাড়া আমি আর কিছুই বলতে পারি না যে কুরবানি সম্পর্কে। বাকি যে হাদিসগুলো আছে আগেই বললাম, সেগুলো সহি মর্যাদায় পৌঁছেনি। অতএব আমরা দোয়া করি আল্লাহ আমরা যারা এখানে আছি আমাদের অন্তত এই সুযোগটা আপনি এতটুকু সামর্থ্য রাখেন যাতে আপনার জন্য বছরে একটা পশু হলো আমরা কুরবানি করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। কুরবানি সংক্রান্ত মাসলা মাসাইল বহু, তাহলে আপনি যদি হুকুম জানেন আপনার বহু কিছু হাল হয়ে যাবে। কুরবানি সুন্নাহ, আপনাকে সামর্থ্য অনুযায়ী কুরবানি করতে বলা হয়েছে। ইসলামের আরেকটা মর্যাদা হলো আল্লাহ বলেছেন কেউ যদি তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটা বকরি যদি জবাহ করে, একটা বকরির দাম কত? 1 বছরের একটা বকরি আপনি 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। 10 থেকে নিয়ে যত উপরে যাবেন তত বেশি, কিন্তু 10,000 হলে আল্লাহ নেকির ক্ষেত্রে কার্পণ্য করেন না, কিন্তু আপনি কুরবানির ক্ষেত্রে কার্পণ্য করতেছেন। লোকে কি বলবে যে এই এত বড় বিল্ডিং এর মালিক একটা বকরি কুরবানি করছে, তাই না? এজন্য আপনি হয় ভাগে যাচ্ছেন, না হয় কুরবানি দিচ্ছেন না।
এটা একটা হীনতা, এটা একটা অজ্ঞতা। বরং আপনি লোকচক্ষুকে কেন ভয় করেন? আজকেও পৃথিবীতে আরব দেশে কোটিপতি কি কম আছে? আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা গরু কয়জনে দেয়? বরং তারা দুম্বা দেয়, বকরি দেয়, যেটা তাদের দেশের পশু। আমরা গরুতে কেন যাই? যেহেতু আমাদের দেশের বকরির সংখ্যা কম, সেই জন্য। কিন্তু আপনার জন্য এটা সহজ অপশন। আপনার দরকার নেকি? সমাজ কি বলল? লোকচক্ষুকে আপনি লজ্জা কেন পান? বিয়ে বাড়িতে রান পাঠাইতে হবে, এটা কোথাকার কুরবানি? বরং আপনার নেকির দরকার। কে বকরি খায় না খায় বলে, কি অনেকে গরু বকরির গোশত খায় না বা গরিবরে কি দেবে, এটা বাহানা আপনার। আপনি মাহরুম হয়ে যেয়েন না। যেখানে একটা বকরি জবাহ করলে আপনি আপনার পরিবার সহ নেকি পেয়ে যাচ্ছেন, তারপরও কেন তো কার্পণ্য? আর যদি শখই জাগে তাহলে গরু দিবেন তো দেন, ভাগে হলেও দেন, ভাগে হলেও দেন। কারণ আপনাকে কুরবানি করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আল্লাহ আমাদের কাজকে সহজ করুন, আমিন। এখন যেহেতু কুরবানি করবেনই, অনেকে মনস্থর করেই ফেলেছেন, আগামী জুমা আসার আগেই হয়তো পশু কেনার এটাই উপযুক্ত সময়। পশু কেনার ক্ষেত্রে মাত্র দুইটা কথা আমি আপনাকে বলবো। এক, আপনি ভুলে যেন না, আল্লাহর জন্য কুরবানি করবেন, অতএব আপনার টাকা হালাল হতে হবে। আপনার টাকা হালাল হতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। এটাই স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আর পবিত্র সম্পদ, পবিত্র কিছু ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। তাহলে প্রথম শর্ত হচ্ছে হালাল হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে টাকা তো হালাল, কিন্তু আপনি একটা রুগ্ন যেমন তেমন বাজারে পেয়েছেন একটা বকরি না জবাহ করে দিবেন না, এটা হওয়ার না। বরং যেহেতু আল্লাহর জন্য আপনি কুরবানি দিচ্ছেন, এই জন্য আপনার সামর্থ্যের মধ্যে সবচাইতে সুন্দর যেটা চোখে লাগবে, যেটাকে এই উদ্দেশ্যে লালন পালন করা হয়েছে, এমন পশুকে আপনি চুজ করবেন। টাকা বাঁচানোর জন্য গোয়াল থেকে এটা ধরে আনছে, এরকমের কুরবানি করবেন না, যেটা প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে গরুর হাটে সংকট, পশু নাই। আমরা দেখেছি 3 জনে ধাক্কা দিয়ে গরুটাকে নিয়ে আসতে পারতেছে না হাটে, কারণ ওর ওঠার মতন ক্ষমতাই নেই, হাড্ডি বেরিয়ে গেছে। এমন পশু নিয়ে আসতেছে আল্লাহর জন্য কুরবানি করার জন্য। কি মনে করেন? সুবহানাল্লাহ। আবার কত মিথ্যুক এ প্রতারক ব্যবসায়ী আছে, এখনো 2 বছর হয় নাই গরু, এখনো বছর ওই বকরির দাঁত পরে নাই, 8 মাসের 9 মাসের বকরি সে কুরবানির জন্য বাজারে তুলেছে, আর এগুলি কাস্টমারকে সে মিথ্যা প্রতারণা দিয়ে বেচে দিচ্ছে। ধর্ম নিয়ে তামসা। এটা কি আপনার গোশত খাওয়ার বকরি? তাহলে প্রত্যেকটা ব্যবসায়ী, এই যারা গরু বকরি পালন করেন, আপনি কিয়ামতের মাঠে কত বড় মিথ্যুক হয়ে উঠবেন যে তার একটা কুরবানিটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন এই সামান্য কিছু টাকার জন্য। এটা হওয়ার না। এই জন্য অবশ্যই যারা বেচেন তারা শিওর হয়ে বেচবেন যে বকরির দাঁত উঠেছে কিনা, গরুর 2 বছর হয়েছে কিনা। এটা না করলে টাকা আপনার জন্য হালাল হবে না। তো পশুর জন্য 2টা মূলনীতি। এক, পশু হালাল টাকার হতে হবে, আর পশুটা একটা সুন্দর হতে হবে। এই সম্পর্কে চমৎকার একটা কথা শোনেন। আমরা তো কোরআন হাদিস পড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমভাবে একটা আয়াত বলেছেন, যেটা আপনি সূরা হজের 36 কি 32 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, যালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনকে মূল্যায়ন করে, আল্লাহ বলতেছেন এটা তো তার অন্তরে যে আল্লাহ ভয় আছে, আল্লাহ ভীতি আছে, এটাই তার প্রমাণ। যেমন আল্লাহর শায়ের হচ্ছে দাড়ি রাখা। এখন দাড়ি সুন্নত না ফরজ, এগুলো নিয়ে তর্কে আপনি জড়ান নাই। কেন রাখলেন? এটা নিদর্শন, এটা আল্লাহওয়ালা চিনা যায়, বা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাতে আল্লাহর নিদর্শন রয়েছে, মানে এটা আল্লাহর বিধান। যারা এইটাকে কেন্দ্র করে রেখেছে, সেই ব্যক্তির অন্তরে যে আল্লাহর ভয় আছে, এটা তার প্রমাণ। কারণ যালিকা ওয়া ইউআযযিম, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে মূল্যায়ন করে, হাতটাকে টুপি, এটা আল্লাহর নিদর্শনের অ্যাডভার্টাইজ। কারণ আমরা যে মুসলিম, এটা তার প্রমাণ। এই টুপিওয়ালা যতদিন বেঁচে আছে তার প্রমাণ আছে মুসলিম বা ইসলাম ধর্ম আছে। এটা একটা শায়ের। তেমনি কুরবানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা যদি আমাদের সালাফদের থেকে ব্যাখ্যা না নিতাম, আমাদের বিবেক ওই পর্যন্ত যেত না। এই আয়াতের তাফসীর ইবনে কাসির তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ব্যাখ্যা এনেছেন, যালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে মূল্যায়ন করা। তিনি বলতেছেন পশুর ক্ষেত্রে কি হবে বলেন, তিনি বলেছেন আল ইস্তিসমান, 3টা গুণ বলেছেন, ইস্তিসমান, ইস্তেহসান ও ইস্তেজাম। তিনি বলেছেন আল্লাহর জন্য যে পশুটা কুরবানি করা হবে, সেটা হতে হবে মোটা তাজা, সেটা হতে হবে সুন্দর, অনেক সুন্দর, আর সেটা হতে হবে বড়। এজাম, ইস্তেজাম বলা হয়েছে।
তার মানে অবশ্যই যে পশুটাকে কুরবানি করার যোগ্য করে প্রস্তুত করা হয়েছে, একবারে তেলতেলে দেখতে সুন্দর, গোলগাল, মানে কোনো জায়গায় ডেবে নাই, হাড্ডি বেরিয়ে যায় নাই, এবং যেটা বড়, যার যত সামর্থ্য আছে সে তত বড় কুরবানি করবে, এটার তার ব্যাখ্যা করা হয়েছে, ইবনে কাসিরে পেয়ে যাবেন। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল আদাহির 7 নম্বর পর্বে উল্লেখ করেছেন, আবি উমামা তিনি বলেন, কুন্না নুসাম্মিনুল উদহিয়া বিল মদিনা, আমরা মদিনাতে পশুগুলোকে কুরবানির উদ্দেশ্যে মোটা তাজা করার কাজ করতাম। তার মানে খাস ভাবে কিছু পশুকে মোটা তাজা করা হতো। এবং তিনি বলেছেন, ওয়াকানাল মুসলিমুনা ইউসাম্মিনুন, আর মুসলিমরাও এই পশুগুলোকে মোটা তাজা করার কাজ করত। তার মানে যারা লালন পালন করত তারা এই উদ্দেশ্যে লালন পালন করত যে এগুলো আল্লাহর জন্য কুরবানি হবে। এই জন্য মুসলিমদের উচিত বেছে বেছে গরু কোরবানি করা, বেছে বেছে পশু নেওয়া, যা তা কোরবানি করবেন না। সামর্থ্যের মধ্যেই কিন্তু দেখে সুন্দরটা নেবেন, ছোট হোক কিন্তু সুন্দর হইতে হবে। টাকার মান অনুযায়ী যেটা বেটার আপনার সাথে মিলে যাবে ওটা নেন, কারণ এটা গোস্ত কতটুকু হবে গোস্তের সাথে ওই কুরবানির গরুকে কম্পেয়ার করলে চলবে না। এই জন্য যারা প্রস্তুত করে গরুকে তৈরি করেছে তাদের কাছ থেকে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূলনীতির একটা হলো লা তাসবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা 2 দাঁত বিশিষ্ট পশু ছাড়া জবাহ করবে না। মানে দুধের দাঁত পরে উঠলে 1 বছর সময় লাগে বকরির জন্য, আর গরুর জন্য 2 বছর সময় লাগে। উটের দিকে আমরা যেতে চাচ্ছি না, কারণ উটের দরকার নেই আমাদের এই মাসলা, এটা যাদের জন্য তারা জেনে নেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, দাঁতে নাই এমন কোনো বকরি আপনি জবাহ করবেন না, এমন কোনো গরু আপনি জবাহ করবেন না। ওই বিক্রেতা যত রকমের বাহানা দিক না কেন আপনি নেবেন না, অন্তত এটা একটা করবেন। দ্বিতীয়ত দেখবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের জন্য পছন্দ করতেন, তিনি বলেছেন, আন নাস্তাশরিফাল আইন ওয়াল উযুন, রাসূল আমাকে বলেছে তুমি চোখ এবং কানটাও দেখে নিও। তার মানে কান যাতে বড় বড় হয়, কানে যেন কাটা কোটা কোনো খুঁত না থাকে, এমনগুলো দেখে নেবেন। কান কাটা হলে কোরবানি করা জায়েজ, ত্রুটি হবে না, কিন্তু সৌন্দর্যতার জন্য আপনি কান কাটাও নেবেন না, এটা বলা হয়েছে। আর স্পষ্ট যেগুলো কোরবানি করতে জায়েজই হবে না সেটা জানেন। একটা হচ্ছে অন্ধ, বাইয়ানু আওয়ারুহা, যার দৃষ্টি নষ্ট এমন গরু, ট্যাগরা হোক বা বাঁকা হোক বা 1 চোখ নষ্ট হোক, 2 চোখ নষ্ট হোক, এমন কোনো গরু কোরবানি আপনি করতে পারবেন না। ল্যাংরা যেটাকে আমরা বলি, খোরা মানে যেটা 1 পা ত্রুটি আছে, সেই গরু আপনার জবাহ করা চলবে না। এবং উইজেল কাসির মানে এমন বয়সে পৌঁছে গেছে, হাড় হাড্ডি বেরিয়ে গেছে, ধাক্কা দিয়ে উঠানো যায় না, এমন গরু কোরবানি করা জায়েজ নাই। এবং বলা হয়েছে ওয়াল আরজাউ, এটা বলেছি, ওয়াল কাসিরও বলেছি, আল্লাহ তিল্লা তুনকি ওয়াল মারিদ, আর যেই পশুটা আপনি এনেছেন তো সুস্থ কিন্তু কুরবানির আগে অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ যেটা কুরবানি করতে নিষেধ, এমন পশুকে আপনি কুরবানি করবেন না। তাহলে আপনার করণীয় কি? এটাকে বিক্রি করে দেন, সেটা অন্য কাজে ব্যবহার হবে, বা সুস্থ হলে কষাই এটাকে জবা করে খাবে, বিক্রি করবে, আপনি ওই টাকা দিয়ে আরেকটা নিয়ে নেন, বা সামর্থ্য থাকলে আরেকটা আপনি নেন, তবে ওইটা কুরবানি করা যাবে না। এটা ছিল আমাদের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলোকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর।